দেখেন উনার চোখের পানি মানে ধরে রাখতে পারতেছেন, এত অসহায় উনি। ভাই গো, দেশে বিদেশে যারা থাকেন আমার ছেলেদের প্রাণ আপনারা ভিক্ষা দেন। শরীর অসুস্থ হয়ে টনসিল হয়েছে, সেই টনসিল থেকে যেটি আর কি ভিতরে এগুলো পেকে গিয়েছে। আপনারা যারা আমার ছেলেটা প্রাণ ফিরে পায়। আমি ছোট বাচ্চারা নিয়ে কোনো বাসায় গিয়ে কোনো কাজও করতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, কেউ আমার কাজও দেয় না। আজকে এমন এক জায়গায় অবস্থান করছি, মানে দেখতে পাচ্ছেন 3টি সন্তান এবং যে মহিলা দাঁড়িয়ে যে আমার সামনে বসে আছে উনার অবস্থা কিন্তু অনেক খারাপ। উনার হাজবেন্ড আছে কিন্তু বিন্দু পরিমাণ খোঁজ খবর নেয় না বা কোনো টাকা দেয় না, এবং উনি এই 3টি সন্তান নিয়ে যে কোথাও কাজ করবে সেরকম কোনো ব্যবস্থা হয় না। কারণ উনার সন্তান নিয়ে কাজ করবে নাকি সন্তানগুলাকে লালন পালন করবে, কেউ কিন্তু কাজও দেয় না। আজ চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে ছেলেটি হয়তো একদম মানে বিছনার সাথে লেগে গেছে, হয়তো চোখটি খুলতে পারতেছে না। এই যে দেখেন শরীরের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে টনসিল হয়ে কিন্তু এগুলা পেকে গিয়েছে, আর সেই জন্য কিন্তু এখন যে চিকিৎসা করবে সে পরিমাণ টাকা নেই। দেখেন উনার কিন্তু খাওয়ার মতন যে টাকাটা নেই, এখন চিকিৎসা কি দিয়ে করাবে? তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি, যারা আছেন এই হরিশপুর, যেটা হলো বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়ছে, হরিশপুর ইউনিয়ন হরিশপুর পূর্বপাড়া গ্রামে এই মহিলাটির অবস্থান বর্তমানে যে উনার বাবার বাড়িতে আছে, কোনো মা বাবা নেই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন বা যারাই আছেন, ছোট ছোট বালু বিন্দু কণা থেকে কিন্তু বিশাল পরিমাণ অট্টালিকা হয়ে থাকে। সেই জন্য আমি বলছি হয়তো আপনারা ছোট ছোট অ্যামাউন্টের টাকাটা একত্রিত হয়ে অনেক টাকা হবে, হয়তো এই বাচ্চাটাকে চিকিৎসা করতে পারবে আর কি। আর যাই হোক, উনার মুখ থেকে উনার বিকাশ নাম্বারটা নিতে চাচ্ছি আর কি। আপনার বিকাশ নাম্বারটা মুখস্থ আছে? আচ্ছা, উনার যে মোবাইলটা থেকে আমরা বের করে নিচ্ছি আর কি, উনার মোবাইল আর কি স্টার 2 আপনি কি পড়তে পারবেন? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখেন এই নাম্বারটি উনার মোবাইল কিন্তু, যাই হোক নাম্বারটি হলো 01786262717। এই নাম্বারের মধ্যে উনার নিজস্ব বিকাশ নাম্বার, যদি চান আপনার এই নাম্বারে যোগাযোগ করে উনার কে হেল্প করতে পারবেন। যারা হরিশপুরের আশেপাশে অনেক ভালো ভালো সংগঠন আছে আপনার এই এলাকার, দেখেন আপনারা যদি চান সংগঠন থেকে হয়তো আপনারা উনাকে সাহায্য করতে পারেন। দেখেন এই মহিলা অনেক কষ্ট কিন্তু এমনিতে জীবনযাপন করতেছে, এখন আবার এই সন্তান একদম মরণ শয্যার মধ্যে পড়ে আছে, অনেক টাকা লাগতেছে যে চিকিৎসা করতে, সেই পরিমাণ টাকা নেই, এখন চিকিৎসা করতে পারতেছে না, হয়তো জাস্ট এলাকার মধ্যে নর্মাল লোকাল ডক্টর দিয়ে দেখাচ্ছে আর কি। যাই হোক, এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তার শেষ মুহূর্তে আমি একটু বলে নিচ্ছি, যারা হয়তো সাহায্য করতে পারবেন কি পারবেন সেটা আমি জানি না, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবে, তারা হয়তো অনেকে সাহায্য করতে পারবে। অনেক মানুষরা আছে কিন্তু সাহায্য করার মতো।